সিটি ব্যাংক ওর ভিশন ফর সাকসেসে আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের টেলিকম খাত নিয়ে। বাংলা লিংকের একটা স্লোগান হচ্ছে যেখানেই দিন বদলের চেষ্টা সেখানে বাংলা লিংক। সত্যিকারভাবে বাংলা লিংক দিন বদলে যারা উদ্যোক্তা তাদেরকে কতটা আসলে সাপোর্ট করছে? প্রথমে জিনিসটা বলি, 2005 সালে যখন 2004 সালের সেপ্টেম্বরে ওয়ার্সকম টেলিকমে বা এদেশে এসেছিল এবং 2005 সালে আমরা লঞ্চ করি। আপনার নিশ্চয়ই খেয়াল আছে তখন এই কোম্পানি একমাত্র কোম্পানি যারা ড্রাস্টিক্যালি ট্যারিফ চার্জে নামিয়ে নিয়ে এসেছিল। এক, বিটিটিভির যে কলেজের চার্জ ছিল ওটা আমরা কিন্তু ইনকামিং কলেজের চার্জ ছিল সেটা কিন্তু আমরা ফ্রি করে দিয়েছিলাম। সো আমরা মনে করি সেখান থেকে অ্যাকচুয়ালি আমরা দিন বদলে শুরু করেছি। আজকে যে কম্পিটিটিভ রেটে আপনারা কথা বলতে পারছেন বা আমরা কথা বলতে পারছি ওটার শুরু কিন্তু হয়েছিল 2005 সালে বাংলা লিংক আসার কারণে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি খেয়াল করেন আমরা ওই সময় কিছু প্রোডাক্ট অ্যান্ড প্যাকেজ নিয়ে এসেছিলাম যাতে করে আপনার এসএমই বা ক্ষুদ্র শিল্প বা ক্ষুদ্র বিনিয়োগকারী এরা এই টেলিফোনের মাধ্যমে ব্যবসার প্রয়াসটা শুরু করতে পারে। আপনার নিশ্চয়ই সেই ইলিশ মাছের অ্যাডভার্টাইজমেন্টের খেয়াল আছে, সেখান থেকে কিন্তু দিন বদলে যাত্রা শুরু হচ্ছে। আমি কমিউনিকেশনের মাধ্যমে বা যোগাযোগের মাধ্যমে জানতে পেরেছি আসলে কোন প্রোডাক্টের দাম কীরকম বা আমার ন্যায্য পাওনা কি। এর পরবর্তী ধরনের বিভিন্ন ধরনের পিসিও, কল সেন্টার, সার্ভিস চার্জ এগুলো কিন্তু অবশ্য অন্যান্য অপারেটররা এনেছে, কিন্তু বাংলা লিংক কিন্তু শুরু করেছিল। আমরা যেমন সেলুলার কোম্পানিগুলোর নাম যেভাবে শুনি, অ্যাক্টিভিটিস সম্বন্ধে যেভাবে শুনি, আপনাদের সেক্টরের সম্বন্ধে অতটা শোনা যায় না। সাধারণ মানুষ অতটা প্রচার ততটা আপনাদের অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আমরা খুব বেশি শুনি না। এটার ক্ষেত্রে আপনাদের এরকম কোনো স্লোগান নিয়ে আপনারা কি এগোচ্ছেন? আসলে দুটো ব্যবসার ধরন দুই রকম। ওনারা আসতেন দেয়ার এক্সপোজ টু দ্য কাস্টমার্স, তারা সরাসরি গ্রাহকদের সাথে সম্পৃক্ত। আর আমরা আপনার ফোনে যে ফোনটা বিদেশ থেকে আসে বা আপনি যে ফোনটা বাইরে করেন এটা কিন্তু আমরা দেশে আনি এবং আমরা কিন্তু এক্সপোর্ট, উই আর এক্সপোর্টিং ভয়েস এবং উই আর আর্নিং ফরেন কারেন্সি এবং হিউজ ফরেন কারেন্সি আমরা আয় করছি প্রত্যেক বছর। ভিওআইপি সম্পর্কে একটা বিষয় আমরা প্রায় পত্রিকায় দেখি, বিটিআরসি থেকে জরিমানা করা হচ্ছে, আবার আমরা কিছুদিন পরপরই এই বিষয়গুলো, এটা আমাদের কাছে একটু সাধারণ দর্শকদের জন্য ভিওআইপিটা আসলে কোনো সমস্যা হবার কথা না, কারণ ভিওআইপি হচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। ইটস এ টেকনোলজি যেটা মানুষকে সস্তায় সহজে কথা বলার সুযোগ দিচ্ছে। আমার মতে আসলে সমস্যাটা হচ্ছে ইললিগাল কল টার্মিনেশন। ওনারা যেটা বলছেন যে ইন্টারন্যাশনাল গেটওয়ে, ওই ইন্টারন্যাশনাল গেটওয়ে দিয়ে একটা সরকারকে রাজস্ব দিতে হচ্ছে, বিটিএস এর সাথে রেভিনিউ শেয়ারিং করতে হচ্ছে এবং এসে যৌক্তিকভাবে আমাদের সাথে বিভিন্ন স্টেক হোল্ডার আমাদের সাথে যেমন আমাদের রেভিনিউ শেয়ারিং অ্যারেঞ্জমেন্ট আছে, যৌক্তিকভাবে সে একটা মোবাইল বা পিএসটিএন সাবস্ক্রাইবার এন্ড আপ হচ্ছে। যখনই এই লিগাল চ্যানেলটা বাইপাস করার চেষ্টা করা হচ্ছে এবং তাতে করে যে কিছু এডিশনাল যে মার্জিনটা আছে এটা বেনিফিট নেওয়ার চেষ্টা করছে, তখন ইট ইজ ইললিগাল কল টার্মিনেশন। আর আরেকটা জিনিস বলি, আমরা কিন্তু নিজস্ব উদ্যোগে একটা সলিউশন বসিয়েছে ওই রেগুলেটরি কমিশনের ওখানে, এটা ফ্রম বেলজিয়ান কোম্পানি নেম মিউচি, যারা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনালি 100টা দেশ থেকে মাল্টিপল ওয়েতে আপনার কল জেনারেট করে, অটো জেনারেট করে, যাতে করে ইললিগাল কোনো টার্মিনেশন হলে অটোমেটিক্যালি তারা আমাদেরকে এবং বিটিআরসি কে ডেটা পাঠায়। ওই ডেটা বেসিসে আমরা কিন্তু সেলফ রেগুলেশনের মাধ্যমে প্রতিদিন 3 বার করে চেক করে নাম্বারগুলো ব্লক করে দিচ্ছি। আমরা আবার আলোচনায় ফিরবো আরেকটা বিরতির